জিহাদকে একদল আবার জঙ্গিবাদের দিকে তাকায় দেখে। ভাইরা আমার, জিহাদ এবং জঙ্গিবাদ দুই জিনিস। ইসলাম কখনো জঙ্গিবাদকে পছন্দ করে না। ইসলাম কখনো জঙ্গিবাদকে পছন্দ করে না। জঙ্গিবাদে যে বাংলা ভাইয়ের মতন বোমা ফুটায় দিলেন, ওইটার নাম জিহাদ না। জিহাদ হলো ইসলামের জন্য, সত্য প্রচারের জন্য, সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের অধিকারের জন্য লড়াই করে যাওয়ার নাম। 40 বছরের আগে তো কোনো যুদ্ধ ছিল না রাসূলের। কুরআন নাজিল হওয়ার আগে তো কোনো যুদ্ধ ছিল না। রাসূলকে আবু জাহেলও বলতো আল আমিন, রাসূলকে আবু লাহাব বলতো আস-সাদিক, সত্যবাদী বলতো, রাসূলকে বিশ্বস্ত বলতো, রাসূলকে নেতা মানতো, সব মানতো। কিন্তু গারে হেরা গুহার মধ্যে যখন আল্লাহ রাসূল ধ্যানমগ্ন অবস্থায়, এমন সময় যখন রাসূলের বয়স 40 হইল, আর আল্লাহ তাআলা যখন সূরা আলাকের 5টা আয়াত মানে কুরআন নাজিল কইরা দিলেন, রাসূল যখন কুরআন দেখে দেখে মানুষদেরকে তেলাওয়াত করে করে যখন দাওয়াত দিলেন, কোরআনের বিধান অনুযায়ী যখন মানুষদেরকে দাওয়াত দেন, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার জন্য যখন মানুষদেরকে দাওয়াত দেন, তখন যেই আবু জাহেল আল্লাহর রাসূলকে সত্যবাদী বলতো, যে আবু লাহাব আল্লাহর রাসূলকে বিশ্বস্ত বলতো, যে উতবা সাইবা আল্লাহর রাসূলকে সাদিক বলতো, সেই আবু জাহেল উতবা সাইবারাই আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। রাসূলকে, যেই রাসূলকে তারা আগে ভালো মনে করছে, কিছুদিনের ব্যবধানে এই রাসূলকে কেন তারা খারাপ মনে করে? যেই রাসূলকে তারা সত্যবাদী মনে করেছিল, যেই রাসূলকে তারা সাদরে গ্রহণ করছিল, আমানত রাখছিল, সেই রাসূলকে কেন তারা এখন গণক বলে, পাগল বলে, জাদুঘর বলে? কারণ একটাই, আল্লাহ বলেন ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাসূল শুনে রাখেন, অপরাধ আপনার কোনো কিছু নাই, অপরাধ শুধুমাত্র একটাই, আপনি আমার কোরআনের কথা বলতেছেন। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনের কথা বলেন, তাহলে কোরআনের কথা বললে আপনাকে নয়, শুধুমাত্র আদম এবং হযরতে সুলাইমান, 2 জন নবী ব্যতীত যত নবীকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করছিলাম, সমস্ত নবীদেরকে বাতিল শক্তিরাই এরকম ভাবে অপরাধ সাজাইছিল। রাসূল তো এখন নাই, আমাদেরকে বলতেও পারবে না যে এই মানুষেরা, বাহিরসরের মানুষেরা, কিশোরগঞ্জের মানুষেরা জিহাদে চলো। কারা বলবে? জিহাদ আল্লাহ রাসূল কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূলকেই জানায়া দিয়েছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন। এখন আবার একদল এই জিহাদকে, প্রায় বলে আমি, জিহাদকে একদল আবার জঙ্গিবাদের দিকে তাকায় দেখে। ভাইরা আমার, জিহাদ এবং জঙ্গিবাদ দুই জিনিস। ইসলাম কখনো জঙ্গিবাদকে পছন্দ করে না। ইসলাম কখনো জঙ্গিবাদকে পছন্দ করে না। জঙ্গিবাদে যে বাংলা ভাইয়ের মতন বোমা ফুটায় দিলেন, ওইটার নাম জিহাদ না। জিহাদ হলো ইসলামের জন্য, সত্য প্রচারের জন্য, সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের অধিকারের জন্য লড়াই করে যাওয়ার নামে হয়েছে জিহাদ। কয় এখন তো কাফের, একদল আবার দলিল দেয় এখন তো কাফের নাই। তাহলে জিহাদ কার সঙ্গে করব? জিহাদ আপনার ভাইয়ের সঙ্গে করতে হবে, আপনার বাবার সঙ্গে করতে হবে, আপনার সন্তানের সঙ্গে করতে হবে। সন্তানের সঙ্গে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে কেমনে আবার জিহাদ? তোমার ভাই যদি বাতিলপন্থী হয়, তোমার ভাই যদি কুফরি অবলম্বন করে, তোমার ভাই যদি জাহিলিয়াতের অনুসরণ করে, তাহলে তোমার ভাইয়ের বিপক্ষে তোমাকে দাঁড়ায়া ইসলামের দাওয়াতই দিতে হবে। এটার নামে হয়েছে গা জিহাদ। সর্বোত্তম জিহাদ হয়েছে গা কোন জালিমের সামনে, কোন ক্ষমতাবান মানুষের সামনে উনি অপরাধ করতেছেন, কেউ থামাইতে পারে নাই, সত্যরে মিথ্যা বাড়াই মানুষের মধ্যে মিথ্যা প্রচার করে, এরকম মানুষের সামনে বুক ফুলিয়ে তুমি সত্য কথা বলবা, এটার নামে হয়েছে গা আসল জিহাদ।